একটি দেশ যখন পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়ায় এবং রাজপথে মানুষের হাহাকার থাকে, তখন জনগণের আশাও আকাশ ছোঁয়া হয়। তারা বিশ্বাস করে পুরনো ভুলের পুনরাবৃত্তি আর হবে না এবং স্বচ্ছতাই হবে নতুন ভিত্তি। কিন্তু আশার আড়ালেই প্রায়শই লুকিয়ে থাকে প্রতারণার সবচেয়ে নিখুঁত রূপ। যখন সেই জনগণের হাহাকারকেই পুঁজি করে ক্ষমতার খেলায় নামে এক ধূর্ত শক্তি, এটাই জামায়াতের আসল চেহারা। জনগণের অধিকারের জন্য তাদের এই মায়াকান্না একটি সূচতর মুখোশ। এই মুখোশের আড়ালে লুকিয়ে আছে তাদের আসল উদ্দেশ্য, গণতন্ত্র নয়, বাংলাদেশের আত্মাকে দখল করা। আর যখন জাতি এই মুখোশের নাটকে ব্যস্ত, ঠিক তখনই উপদেষ্টা ডক্টর ফয়জুল কবিরের মতো ব্যক্তিদের কলমের এক খোঁচায় দেশের অর্থনীতির হৃৎপিণ্ড জ্বালানি খাত বিক্রি হয়ে যাচ্ছে। উপদেষ্টারা অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু করে ফেলেছে। খবর পেলাম প্রত্যেক উপদেষ্টা নিজের আখের গুছানোর কাজ করে রেখেছেন। তার এই অস্বচ্ছতা ও তাড়াহুড়ো জনগণের স্বার্থে নয়, বরং সেফ এক্সিটের জন্য। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। পথ পরিষ্কার করা হচ্ছে ইউনাইটেড পাওয়ারের মতো বিশাল ব্যবসায়ী গোষ্ঠীর জন্য। পথ পরিষ্কার করা হচ্ছে জামায়াতের অর্থনৈতিক সিন্ডিকেটের জন্য। এটা কোনো বিচ্ছিন্নতা নয়, এটা সেই ভয়ঙ্কর আঁতাত যেখানে কর্পোরেট স্বার্থ আর রাজনৈতিক ষড়যন্ত্র এক হয়ে গেছে। জামায়াত বাইরে থেকে নাটক করে আর ভিতর থেকে পথ পরিষ্কার করে দেন ডক্টর ফয়জুল কবিরের মতন ব্যক্তিদের। এটি রাষ্ট্রের বিরুদ্ধে এক নীরব ষড়যন্ত্র। জামায়াতের এই মুখোশ এবং তাদের সহযোগীদের চিনুন, কারণ আজকের জ্বালানি খাত কালকে তা হতে পারে আপনার সন্তানের ভবিষ্যৎ।